হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, ঘুম থেকে ছেলেকে ডেকে তুললাম আর প্যান্ট-জামাও পরে নিয়েছে আর চুল আঁচড়াচ্ছে। ওকে বললাম চোখে মুখে একটু জল দিয়ে আসতে। আর কোথাও যাওয়ার কথা শুনলে ব্যাস তাড়াতাড়ি করে চটপট করে রেডি হয়ে নেয়। আর আমিও রেডি হয়ে নিয়ে কিন্তু ওকে ডাকাডাকি করেছি যে ও একটু ঘুমাচ্ছে, যেহেতু সকালে প্র্যাকটিসে গেছিলো তাই জন্য, যে ঘুমিয়ে নিক। তার মধ্যে আমিও রেডি হয়ে নিই। রেডি হয়ে আমি সব যেগুলো গোছানো ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর ফ্রিজে গরম পড়েছে তো, খাবার আবার ফ্রিজে রাখতে হয়, সেগুলো ঢুকিয়ে রাখলাম। আর এই দেখো, এখন একটা আইসক্রিম ছেলে বার করে নিয়ে এসছে, কিন্তু এটা না গলা গলা লাগছে। এখন বলেছি এখন খেতে না। তো দেখো, এখন ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এখন আমরা বেরোবো। কোথায় যাচ্ছি শোনো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। মা হঠাৎ করে কিন্তু যাচ্ছি বাপের বাড়ি, একদম সাডেন প্ল্যান হয়েছে। তো যাচ্ছি তো ডাক্তার দেখাতে, আর ও যাচ্ছে ঘুরতে পাখি বাজি, তাই তো। আর এই যে লস্যি একটা ও খাবে বলছে, রাস্তায় খাবে, পুরো বরফ রয়েছে। আর একটা মায়ের জন্য নিয়েছি। মা তো জানেই না যাব, আমরা যে যাচ্ছি মা জানে না। আজকেই কথা হচ্ছিল, মা বলছিল যে ডাক্তার দেখাতে আসার জন্য। তো তখন আর ঠিক হয়নি, পরে ঠিক হয়েছে। অরূপ বলে যাও দেখিয়ে এসো। যথারীতি অরূপ আসেনি, ও বাড়িতেই আছে। আমি আর ও যাচ্ছি। আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশুদিন আবার প্র্যাকটিসের সময় চলে আসবো। চলো যাই। এখানে পার্টি পলিটিক্সের ওখানে গল্প হচ্ছে, শোনা যাবে না কিছু। বাস স্ট্যান্ডে তো চলে এসেছি, কিন্তু পুরোটা রাস্তা জানো তো হাঁটতে হাঁটতে আসতে হয়েছে। ওই যে তোমাদের বললাম না যে ভোটের কিছু প্রচারের জন্য ওখানে মাইকে সাউন্ড হচ্ছিল, তাই জন্য একটাও টোটো আসেনি জানো তো। পুরোটা রাস্তা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হয়েছে। তো আমি হাঁপিয়ে গেছি। ছেলেকে বলেছি তুই একটু এখানটা দাঁড়া। আর আমি না এখানে একটা মেডিসিনের দোকান ছিল, সেখানেই সিঁড়িতে বসিয়ে পড়েছি। মানে এতটা আমি হাঁপিয়ে গেছি, একদম না হেঁটে হেঁটে আমার এরকম অবস্থা হয়েছে। মানে আমি ছোটোর থেকে কিন্তু একদম হাঁটতে পারিও না, হাঁটিও নি, আর হাঁটতে পছন্দও করি না। তো যাই হোক, এখন বাসে উঠবো। বাসে উঠে নি, হ্যাঁ বাসে উঠে আর ভিডিও করিনি। তারপরে তোকে এখানে পৌঁছে গেছি। পৌঁছেই দেখো রাস্তাতেই কিন্তু বাবার সাথে দেখা হয়ে গেছে। আর আমাদের তো জানোই বাস স্ট্যান্ড থেকে নেমেই কিন্তু একদম বাড়ি, মানে আমার বাপের বাড়ি একদম সামনেই। কোথাও টোটো অটো করে কিন্তু কোথাও যেতে হয় না, যেরকম আমার বাড়িতে যেতে হয় বাস স্ট্যান্ড থেকে নেমে, কিন্তু এখানে তা নয়। এখানে একটু হাঁটলেই হয়ে যায়, 1 মিনিট থেকে 2 মিনিট। তারপরে এখন ঘরে ঢুকে গেছি। মা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে দেখো আমাদের দেখে। তো যাই হোক, এখন অনেক গল্প করবো। আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না। তো এসে দেখো মা এখানে ডিম সিদ্ধ দিয়েছে। আর মা তো জানে না আসবো, তাই জন্য মা যেটা রান্না করেছে আমার ঠিক পছন্দ হয়নি। মানে পছন্দ না, তা বাবা এসছি বলে তাই বিরিয়ানি নিয়ে এসছি কিন্তু মা আর বাবা। তা দেখো, আজকে রাতের ডিনারটা কিন্তু বিরিয়ানি করব, খাবো, আর তার সাথে চাটনি। আর অনেক গল্প করেছি মার সাথে বাবার সাথে অনেকক্ষণ ধরে, তাই বেশি ভিডিও করিনি। আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট দিন দেখা হবে সকালবেলা আবার কালকে বাপের বাড়িতে। চলো টাটা।